আমাকে বাঁচাও। এই দুষ্ট মেয়েটা আমাকে নিয়ে যাবে আর নিয়ে খেয়ে ফেলবে। তারপর মিনা পাকা আম পেড়ে তার বাড়িতে নিয়ে যায়, আর এইভাবেই পাকা আমের পতন ঘটে। আজ আমি অনেক খুশি। আজ যেন আমি নতুন রূপে সেজেছি। কি যে সুন্দর লাগছে আমাকে, ভাবতেই আমার অবাক লাগছে। একদম যেন সবার চেয়ে আলাদা। আমার গা থেকে কি যে সুন্দর সুগন্ধ বের হচ্ছে। আমার যে এত খুশি লাগছে বলতেই পারবো না। আজ আমার সুগন্ধে সবাই মুগ্ধ হয়ে যাবে। এসব বলতে বলতে পাকা আম নিজে নিজেই খুশি হচ্ছিল, আর কিছুক্ষণ পর কাঁচা আমকে বলতে থাকে। কি রে, তুই এই গাছে থেকে কি করবি? আজ যে আমাকে কত সুন্দর লাগছে। তোর দিকে কে তাকাবে? সবাই তো আমার দিকেই তাকিয়ে থাকবে। আমাকে নিয়ে সবাই প্রশংসা করবে। দেখ, আজ আমাকে কত সুন্দর লাগছে। আর তুই তো সেই আগের রূপেই রয়েছিস। তোর গায়ের রং আর গাছের পাতার রং তো একই। আর সেই কারণে তোকে তো কেউ দেখতেই পাবে না। তুমি কেন আমাকে এভাবে বলছো? তুমি আর আমি তো একই জিনিস। তোমার নাম যা, আমার নামও তাই। তুমি একটু আগে পেকেছো বলে তো অহংকার কেন করছো? তুমি তোমার রূপ নিয়ে অনেক অহংকার করছো। এত অহংকার করো না। কিছুদিন পর আমিও তো পেকে যাব, তখন দেখতে তোমার মতোই আমি হব। শোনো, নিজের রূপ নিয়ে এত অহংকার করা ভালো না। আমরা তো একই গাছের ফল। আরে থামো থামো, তুমি চুপ থাকো। তোমার ভাষণ আমার শোনা লাগবে না। তুমি আমাকে উপদেশ দিতে এসো না। আমি তোমার কেউ না। একবার তোমার দিকে তাকিয়ে দেখো আর আমার দিকে তাকিয়ে দেখো। তারপর বড় বড় বলিও। আমি এত সুন্দর হয়েছি বলে তোমার খুব হিংসা হচ্ছে, তাই না? আমার এত সুন্দর রূপ দেখে তোমার মনে সহ্য হচ্ছে না, তাই তুমি আমাকে এত কথা শোনাচ্ছ। তুমি এইভাবে কেন বলছো? আমি এরকম কিছুই ভাবিনি। আমি নিজেকে নিয়ে কখনোই অহংকার করি না, কেননা আমি যেমন আছি তেমনই ভালো। এইভাবে পাকা আম ও কাঁচা আমের মধ্যে প্রতিদিনই ঝগড়া হতো। একদিন এক টুনি পাখি এসে পাকা আমের ডালে এসে বসলো। এই দুষ্ট টুনি পাখি, কেন আমার ডালের উপর বসলে? তোমার ময়লা লেগে যদি আমার সৌন্দর্য নষ্ট হয়ে যায় তখন কি হবে? হ্যাঁ, হুশ হুশ, এখান থেকে চলে যাও, আমার ডাল থেকে সরে যাও। পাকা আম, তুমি এমন ভাবে বলছো কেন? টুনি পাখিটা নিশ্চয়ই অনেক ক্লান্ত, তাই তো তোমার ডালে বসে একটু বিশ্রাম নিচ্ছে। টুনি পাখি বন্ধু, তুমি আমার ডালে এসো। আমার ডালে বসে একটু বিশ্রাম নাও। আমি তোমাকে কিছুই বলবো না। এরপর টুনি পাখিটা কাঁচা আমের ডালে এসে বসলো, আর টুনি পাখি অনেক খুশি হয়ে যায় আর কাঁচা আমের সাথে অনেক গল্প করতে থাকে। আর তাদের গল্প করতে করতে বেশ কিছুক্ষণ কেটে যায়। এই টুনি পাখি, বলতো কে বেশি সুন্দরী, কাঁচা আম না আমি? আমাকে দেখতে বেশ সুন্দর লাগছে, তাই না টুনি পাখি? আর এই গাছে আমার মূল্যটা সবচেয়ে বেশি, তাই না? আমার কাছে তোমরা দুজনেই সমান। আর তাছাড়া তোমরা তো একই গাছের ফল। তোমার গায়ের রং আগে বদলে গেছে আর কাঁচা আমের গায়ের রং কিছুদিন পরে বদলে যাবে, এই তো পার্থক্য। এত কথা বাদ দাও, তোমাদের দুজনেরই মূল্য আমার কাছে সমান। টুনি পাখির কথাগুলি পাকা আমের একদমই সহ্য হয় না, আর টুনি পাখির কথাগুলি শুনে পাকা আম ভীষণ রেগে যায়। আমি সব বুঝে গেছি।
কাঁচা আম তোকে তার ডালে বসতে দিয়েছে বলে তুই ওর পক্ষ নিয়ে কথা বলছিস। তুই সত্য কথা বলিস আর নাই বলিস, আমি তো জানি আমি কাঁচা আমের থেকে অনেক বেশি সুন্দরী। আর তোর কাছ থেকে আমার সার্টিফিকেট নিতে হবে না। দুষ্ট টুনি পাখি, যা তুই এখান থেকে দূর হ আমার চোখের সামনে থেকে। পাকা আম, তুমি কেন এমন করে বলছো? আমি কারো পক্ষ নিয়ে কথা বলছি না, যেটা সত্য সেটাই বলেছি। সেটা তোমার কাছে খারাপ লাগলেও আমার কিছু করার নেই। এই কথা বলে টুনি পাখি সেখান থেকে চলে যায়। পাকা আম, তুমি কেন টুনি পাখিকে এভাবে বললে? নিজেকে নিয়ে এত অহংকার করো না বন্ধু। পাকা আম, তুমি মনে রেখো অহংকার হচ্ছে পতনের মূল। এই কাঁচা আম, তোর প্যাকপ্যাকানি বন্ধ করবি? আমার কানটা জ্বালাপালা হয়ে গেল। তোর এই প্যাক আমার ভালো লাগছে না। একদম চুপ থাক, তোর কোনো কথাই আমি শুনবো না। এই বলে পাকা আম কাঁচা আমকে আবারও কথা শোনাতে লাগলো। আর এভাবেই ঝগড়া করে দুই আমের দিন কেটে যেতে লাগলো। একদিন ছোট্ট একটা শিয়ালিনীর মেয়ে এসে গাছের নিচে বসে কান্না করছিল। এ কি মিনা, তুমি এভাবে কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আমি কারো সাথে কথা বলবো না, আর আমি আমার মায়ের কাছেও ফিরে যাব না। সে তো বুঝলাম, কিন্তু তোমার হয়েছে কি আমাকে বলো। তোমার মা তোমার সাথে কি করেছে? মা আমাকে বকেছে, অনেক বকেছে। আমি বাড়িতে কাউকে না বলে সবগুলি মিষ্টি খেয়ে ফেলেছি, আর তার জন্য মা আমাকে অনেক বকেছে। তোমার মা তো তোমাকে ভালোর জন্যই বকেছে। কাউকে না বলে কোনো কিছু নেওয়াকে চুরি বলে, আর চুরি করা তো মহাপাপ। তোমার মা এখন যদি নিষেধ না করতো, তুমি বড় হয়ে আরো বিপদে পড়তে। আর তুমি যে একসাথে এতগুলো মিষ্টি খেয়েছো, তাতে করে তোমার শরীরটাও খারাপ হতে পারতো। তুমি মন খারাপ করো না, তাড়াতাড়ি বাড়ি চলে যাও, না হলে তোমার মা খুব দুশ্চিন্তা করবে। না না মিনা, তুমি এই কাঁচা আমের কথা শোনো না। তুমি যা করেছো একদম ঠিক করেছো। তোমার মা তোমাকে একটুও ভালোবাসে না। যদি তোমায় ভালোবাসতো তাহলে কি তোমায় বকতো? ওই কাঁচা আম তো দেখতে খারাপ, তাই তোমাকে খারাপ খারাপ বুদ্ধি দিচ্ছে। এই পাকা আম, তুমি এভাবে বলছো কেন? মিনা, তুমি আমার কথা শোনো। তোমার মা তোমাকে অনেক ভালোবাসে। তোমাকে বকা দেওয়ার ফলে সেও কষ্ট পাচ্ছে। তুমি বাড়ি চলে যাও, যে দেখো তোমার মাও তোমাকে নিয়ে অনেক দুশ্চিন্তা করছে। কাঁচা আমের কথা শুনে মিনা বাড়ি চলে যায়। আমি যে কেন মেয়েটাকে বকতে গেলাম। মিনা মনে হয় অনেক কষ্ট পেয়েছে। না জানি মেয়েটা রাগ করে কোথায় গেছে। এ কি মিনা, মা তুই চলে এসেছিস? মিনা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে মা। আর আমাকে রেখে চলে যাস না মা, তোকে আর বকা দিব না। না মা, আমার ভুল হয়েছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমাকে না বলে আর কখনো কোনো কিছু খাবো না, আর তোমাকে একা রেখে কোথাও যাব না। তুমি একটু দাঁড়াও, আমি আসছি। এই বলে মিনা আবারও সেই আম গাছের নিচে চলে আসে। কাঁচা আম, তুমি অনেক ভালো, তুমি সত্যি কথাই বলেছো। আমার মা আমাকে অনেক ভালোবাসে, আর আমার মা আমাকে বকা দিয়ে অনেক কষ্ট পেয়েছে। এই দুষ্ট পাকা আম, তুমি অনেক খারাপ। তুমি আমাকে মিথ্যা কথা বলে ভুল বোঝাচ্ছিলে। আমার মা আমাকে অনেক ভালোবাসে, বুঝেছো? আর তুমি তো পেকে গেছো। এবার আমি তোমাকে নিয়ে আমার মাকে খেতে দিব, বুঝেছো? মিনার এই কথা শুনে পাকা আম অনেক ভয় পেয়ে যায়। কাঁচা আম বন্ধু, তুমি আমাকে বাঁচাও। এই দুষ্ট মেয়েটা আমাকে নিয়ে যাবে আর নিয়ে খেয়ে ফেলবে। শোনো পাকা আম, অহংকারের পতন এভাবেই হয়।
বেশি অহংকার করা ভালো না। তুমি আমার আগে পেকেছো বলে তোমার অনেক অহংকার ছিল। তুমি আমার সাথে তোমার রূপের বড়াই করেছো, কিন্তু তুমি একবারও ভাবোনি যে আমার আগেই সবাই তোমাকে খাবে। কিন্তু এখন আমি তোমাকে দেখে একদমই হাসি ঠাট্টা করব না, কারণ আমি জানি একদিন আমারও তোমার মতোই অবস্থা হবে। আমিও কারো খাবার হয়ে যাব। এরপর মিনা পাকা আমকে পেড়ে তার বাড়িতে নিয়ে যায়, আর এইভাবেই পাকা আমের পতন ঘটে।